ভাইয়া এই বাজেটটা যাদের থাকে বা 100 যারা খুঁজে তারা দেখা যায় ইউজুয়ালি তাদের লাইফের ফার্স্ট কার হয়, ঠিক আছে, একদম প্রথম ধরেন তারা এই গাড়িটা নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে হয় যে এটা কি অনলি ভেহিকল হইতে পারে নাকি আপনার বাসায় একটা বাইক বা অল্টারনেটিভ একটা ভেহিকল থাকতে হবে, এটা শুধু উইকেন্ড কার হিসেবে ইউজ করতে? না, আপনি যদি চান যে এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন, ইউজ করা পসিবল, তবে হ্যাঁ এটুকু আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি একটা 30 ইয়ার্স ওল্ড পুরোনো কার আপনি কিনেছেন এবং কেনার পর আপনার এই গাড়িটাতে কিছু কাজ আপনার থাকবেই। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব যে মার্কেটে এখন অনেক প্রাইস রেঞ্জে আপনি টয়োটা 100 পাবেন। আপনি 2 লাখ টাকা থেকে শুরু করেও আপনি 100 পাবেন, 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনি 100 পাবেন। সো আপনি যখনই মানি একটু বেশি স্পেন্ড করবেন, আপনি ডেফিনেটলি সেই গাড়ির কোয়ালিটির উপরেই আপনি মানিটা স্পেন্ড করতেছেন। আমি 3 লাখ টাকাও 100 পেয়েছি, কিন্তু ওই 100টা আমার কাছে চালানোর পর আমার লিটারেলি মনে হয়েছে যে এটা আমি কি দেখতে আসলাম। যদি আপনারা চিন্তা করেন যে আপনারা কম বাজেটের মধ্যে নিয়ে গাড়িতে কাজ করায় তারপরে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে আপনার মতন কাজ করায় নিয়ে আপনি চালাবেন, এটাও করতে পারেন। তবে আমি পার্সোনালি প্রেফার করব যে চেষ্টা করবেন কেনার সময় একটু ফ্রেশ কন্ডিশন দেখে গাড়িটা কেনার, কারণ একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িটা থাকলে আপনি এটার পিছনে যদি ইনভেস্টও করেন ওটা আপনার বর্দি হবে। ওয়েল, ডোন্ট বাই ফ্রম আ দালাল। ওকে, এন্ড ভালো করে চেক করে নিতে হবে, উপরে উঠায় চেক করে নিতে হবে। আমাদেরকে আউট অফ 10 8 জন বলবে এই বাজেটে গাড়ি কেনাই যাবে না, হ্যাঁ, কিন্তু আপনি যে এখন কিনলেন, আপনি এই যে মোমেন্টগুলো এনজয় করলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার কাছে আবার যদি আপনি ওই সিচুয়েশনে যাইতেন আপনি কি এই বাজেটে এই গাড়ি কিনতেন নাকি চিন্তা করতেন না আমি আর একটু বাড়াই বাজেটটা, আমি হয় টিআই কাইনা অর লাইক এক্স করলা? I would do the same thing. I'm not regretting কোনো রিগ্রেট my decision. ওকে, 100 কোর্সা আর হচ্ছে স্টারলাইটের মধ্যে মানে আপনার ডিসিশনস এর মধ্যে আমি আসলে হ্যাচব্যাকটাই নিব। হ্যাচব্যাকটাই, হ্যাঁ, কারণ এটার যে পারফরম্যান্সটা আমি পাচ্ছি, জি, আমি 100 নিয়ে যেইভাবে আমি রান করতাম এটা নিয়ে আমি সেম পারফরমেন্স পাচ্ছি, মানে ল্যাক করতেছে না আর কি। সো আমি একটু পারফরমেন্স ওরিয়েন্টেড আর কি, যদিও স্পিডিং আবারও বলতেছি এটা আমি একদম প্রমোট করি না, বাট আমি হয়তো বা ছোটতে অনেক সুবিধা আছে ভাই, ট্রাস্ট মি, অনেক অসুবিধাও আছে, কিন্তু ছোটতে আপনি যখন আপনি ম্যানুভার করবেন, হ্যাঁ আপনি ম্যানুভার করবেন খুব ইজি। তুমি যেই প্রাইসে কিনছো ওইটাতে হয়তো এখন আর পাওয়া যাবে না, বাট ধরো যদি আমি ধরি যে রাউন্ড অ্যাবাউট 5 লাখস এর মধ্যে যদি একজন কিনতে চাচ্ছে, তুমি কি তাকে সাজেস্ট করবা নিসান সানি নেওয়া? 5 probably not, but যদি around 4-5, এখন 3.5 এ হয়তো বা পাবে না, ওকে, বাট अराउंड 4 হলে যেতে পারে। প্রবলেম ছাড়া কি আমি গাড়িটা চালাতে পারবো কিনা, মানে কখনো না কখনো সবসময় একটা জিনিস লেগেই আছে এরকম কি? এটা না, it doesn't matter নিসান কিনতেছো নাকি টয়োটা কিনতেছো, if it's a old car, an old car, একটু না মেইনটেইন করতেই হবে। এটা ধরেই রাখতে হবে যে প্রত্যেক মাসে আমার 2-1টা পার্ট চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ গো ফর আ ব্র্যান্ড নিউ কার অথবা একদম রিলেটিভলি নতুন কিছুতে। বাট মানে আপু দেখা যাচ্ছে যে ধরো এটা ফিক্স করতে আমার যে টাকাটা লাগতেছে, আমার কাছে যদি এটা 100 থাকে হয়তো একটু কম টাকা লাগবে আর আমি তাড়াতাড়ি ফিক্সও করতে পারবো। সেই তাড়াতাড়ি এটা আমি ঠিক শিওর না, কারণ একই সময় লাগে আমার মনে হয় দুটা গাড়িতেই আমাদের, বাট একটু হায়ার এন্ড। আচ্ছা, আর এটা কি কারো অনলি কার হতে পারে যে ওর বাসায় আর কোনো ভেহিকল নেই? হ্যাঁ অফ কোর্স, ও একটাই ইউজ করে। হ্যাঁ অফ কোর্স হতে পারবে। ভাই আপনি কি কখনো আপনার ডিসিশনটা রিগ্রেট করেছেন যে আমি এই গাড়িটা না নিয়ে অন্য কোনো গাড়ি নেওয়া উচিত? কখনোই না। আচ্ছা, আপনাকে আমি দেখেই বুঝতেছি আপনি খুবই হ্যাপি গাড়িটা। এটা যখন আমার দুলাভাই ছিল তখনই আমি যখন চালাইছি তখনই মানে আমার একটা চিন্তা ছিল যে হ্যাঁ আর এই গাড়িটা তো ভালো, বা কখনো যদি হয় আমি এই গাড়িটা কিনবো। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেইটাই হয়তো আমার ই করছে। এখন যদি কেউ, সবচেয়ে বড় জিনিস ছিল যে এটা আমার ছোট ভাইয়ের খুব ফেভারিট ছিল, আচ্ছা, আর আমার স্প্রিন্টারটা আরো বেশি ফেভারিট ছিল। তো আমার ছোট ভাইয়ের সবকিছু চিন্তা করে যে হয়তো একটু চেঞ্জ দরকার বা ও হয়তো একটু চাচ্ছে, সেই ক্ষেত্রেই নেওয়া গাড়িটা। তবুও আমার মানে মিস করি, আমি আমার মানে আগের যে স্প্রিন্টারটা ছিল সেইটা আমি মিস করি। আচ্ছা, মানে সেটার মধ্যে মানে এক্সট্রা একটু ছিল। ভাই আমার অনেক বড় ভাই আছে আপনাদের এই যে যারা 5 লাখ টাকা 6 লাখ বা ধরুন 4-5 লাখ টাকা বাজেটে ওনারা 100 স্প্রিন্টার এগুলি কিনতে চায়। এখন ঢাকা শহরে আপনার কি মনে হয় যে একটা 100 বা স্প্রিন্টার কিনে অনলি কার শুধু এটা রাখা সম্ভব? মানে ওই যে এক্সপেন্সটা একটু বেশি হবে। আচ্ছা, এইটার চেয়ে কি একটা 100 এর এক্সপেন্স বেশি? হ্যাঁ,
কারণ স্পেয়ার পার্টস গুলা দাম বেশি, আবার অনেক ক্ষেত্রে অ্যাভেলেবেল না। যেরকম ধোলাইখালে খোঁজ নিলেই ওরা ইউজ পার্টস গুলা মানে ঠিক করে তারপর বিক্রি করে যে নতুন বলে, এগুলো এখন সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর পুরানো গাড়িতে একটু পুলিশ ধরে বেশি নাকি আগের? এটা তো 100%। আমরা দেখি ভাই অনেকেই 1300 সিসির চ্যাসির গাড়ি ওরা 1500 ইঞ্জিন লাগায় বলে যে হ্যাঁ আমরা তো এভাবে চলতেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পুলিশ চেক করে না। এটা মানে কোনো রকমই এখন ওয়ে নাই। যখন আমারটাও ছিল ইঞ্জিন চেঞ্জ করেছিলাম, সেই ক্ষেত্রে গাড়ি ধরা মাত্রই প্রথমেই বলে যে আপনার আগে বোনারটা খুলে, মানে প্রথমেই ইঞ্জিন নাম্বারটা চেঞ্জ করবে, মানে চেক করবে। জি, আর সাথে কেউ থাকলে এটা একটু ইনসাল্টিংও হয়ে যায়, সেটা স্বাভাবিক। মানে এইটা মানে সার্টেন এইটাই একটু হ্যাসেল করে যে পুরনো গাড়ি দেখলে, মানে অ্যাকচুয়ালি গাড়িটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা সবকিছু ঠিক আছে, বা মানে আউটলুকিং সবকিছু দেখলে ঠিক আছে, তবুও রাস্তায় এটা এই হ্যাসেলটা ফিল করতেই হয় আমাদের। আচ্ছা, তোর সিচুয়েশনে ধর একজন যে মনে কর নতুন ফ্যামিলি স্টার্ট করছে, সে যদি এই গাড়িটা কিনে চায় যে এটা আমার অনলি ভেহিকল থাকবে বাসার, আমি এটাতে অফিস গোয়িং ডিউটিজও করব, বাসার বাচ্চা কাচ্চার ধর স্কুল ডিউটিজও করলাম, এটা কি পসিবল? অফকোর্স পসিবল তো অবশ্যই, বাট যে এক্সপেন্সটা আসবে আসলে ওইটা আসলে ওয়ার্ক করে না আমার মনে হয়। যেমন আমার প্রতিদিন রান হচ্ছে ম্যাক্সিমাম 20 কিলোমিটার। আচ্ছা, তো আমার বাসা অফিস, এর বাইরে খুব বেশি হয়তো যাওয়া হয় না, হইলে ফ্রাইডে স্যাটারডে উইকেন্ডসে। তো ফ্যামিলি, স্কুল ডিউটি, মানে বেশি প্রেশার এটার উপরে না দেওয়াই ভালো। বেশি প্রেশারের জন্য আসলে এক্স করলাই আমি বলবো যে এক্স করলাইটাই বেটার। এটা হচ্ছে শখের গাড়ি, ঠিক আছে, যে প্রতিদিন একটু বেরো হইলো, একটু শখও পূরণ হইলো। যেমন আমি যদি সিমিলার গ্রেডের গাড়ি যদি তুই বলিস, সিমিলার বাজেটে, সরি নট গ্রেড, যদি ধর আমরা মার্ক টুর এক্সাম্পল আনি বা চেজারের এক্সাম্পল আনি, আমরা কিন্তু 2001 বা 1919 বা 2000 এইসব সিরিজের কিন্তু মার্ক টু আমরা 7-8 লাখে আরামসে হয়ে যাবে। হ্যাঁ, আরামসে মনে কর 7 লাখে কিনে 1 লাখ টাকা খরচ করে আরো ভালো হয়ে যাবে। বাট মার্ক টু ইজ নট ইয়োর ডেইলি ড্রিভেন কার, রাইট? সো মার্ক টু ইউ ক্যানট রাইড এভরি ডে। সো এই সিভিকের যে বিষয়, সিভিকটা কিন্তু জাপানের ডেইলি ড্রিভেন স্পোর্টস কার হিসেবে অনেক রিনোড, ঠিক আছে। যেমন সিভিক হচ্ছে তোর ধর তুই প্রতিদিনও চালাতে পারবি, আবার একটু একদিন উইকেন্ডে মনে কর ধুয়ে টুয়ে চকচকা করে একটু তোর ভাবেরও গাড়ি আছে। সো দুইটা মিলায়া হচ্ছে একটা ভার্সন হচ্ছে সিভিক। বাট আই উড ডেফিনেটলি রিকমেন্ড যারা হচ্ছে একটু ইয়াং এজ, 27, 28 বা 30, 35 এরকম এজ রেঞ্জে প্রথম নিজের একটা সেলফ ড্রিভেন গাড়ি হবে, বিকজ এই বয়সে আসলে ড্রাইভার এফোর্ড করে গাড়ি চালানোটা আমাদের পক্ষে পসিবল না। গাড়ি কেনাটাই অনেক টাফ আমাদের জন্য। আপনারা যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি খুঁজবেন, দেখবেন যে 6-6.5 লাখ টাকা দিয়ে আপনি একটা 1.3 করলা এক্স বা অ্যাসিস্টা পেয়ে যাচ্ছেন। এটার কারণটা হচ্ছে আপনার নাভানার যে ক্যাবগুলো ছিল, ওই ক্যাবগুলা 10 ইয়ার্স পরে ওটাকে আপনার প্রাইভেটলি ইউজ করা শুরু হয়েছে। এবং আপনি দেখবেন 2011-এ যেসব রেজিস্ট্রেশন আছে, অনেক গাড়ি আছে 2000 মডেল, 2011-এর রেজিস্ট্রেশন, তখন বুঝে নিতে হবে যে ওটা নাভানার ক্যাব ছিল আগে। তাছাড়া যারা রেন্টের গাড়ি চালায় তাদেরও অনেক বেশি ফেভারিট এটা গাড়ি, যেই জন্য অনেক বেশি আপনি রেন্টের গাড়ির পেয়ে যাবেন। কিন্তু একটা ভালো কন্ডিশনে যদি আপনি এটা 7-7.5 লাখ টাকা, 8 লাখ টাকাও পড়ে যায়, কিন্তু একটা ভালো কন্ডিশনে যদি আপনি একটা 1.3 নিতে পারেন, অনেক দিন চালাতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রিসেলটা স্টিল করলা এক্স, সো ইজিলি হয়ে যাবে, রিসেল নিয়ে কোনো টেনশন নেই। হ্যাঁ, হয়তো বা একটু মানুষ এসে দাম কম বলতে পারে, বাট কোনো টেনশন নাই যে আপনি কেনার পরে বিক্রি করতে পারবেন না বা এরকম কোনো কিছু না। আর 1.5 ইঞ্জিন তো আপনি এর মধ্যে বসাইতে পারবেন, লিগ্যাল হবে না, কারণ আমরা বড় সিসি বসানোর লিগ্যালিটি আমাদের বাংলাদেশে নাই। আপনাকে 1.3 বসাইতে হবে, কিন্তু আপনি অনেকেই 1.5 চালায়, ওইটার জন্য অ্যাকচুয়ালি তখন একটু প্রবলেম থাকে, কিন্তু সামহাও যে যদি আপনি ম্যানেজ করতে পারেন পারফেক্ট। 1.3তেও কোনো প্রবলেম নাই। এসির কুলিং নিয়ে কোনো আমার কমপ্লেইন নেই, কিন্তু এসি চালানোর সময় একটু আপনার থ্রটলটা মনে হয় লো। আর সিএনজি তো খুবই ভালো চলে, কোনো কমপ্লেইন নেই। সিএনজি তো অনেক বেশি, আপনি সিটির ভিতরে 90 কিলোমিটার ইজিলি আপনি রোম অ্যারাউন্ড করতে পারবেন যদি খুব একটা রাশ না থাকে। সো যদি কেউ নতুন ফার্স্ট কার হিসাবে এটা নিতে চায় 1.3, অনেকে মনে করবে যে রিভিউ খুব একটা বেশি না, অনেক কম দাম দেখে অনেকে চিন্তা করে আছে কি রে এটার তো দাম কম কেন। ওগুলি হচ্ছে যে এটা বললাম যে হয় ক্যাব ছিল, না হলে রেন্টে চালানো গাড়ি, ওগুলি অ্যাভয়েড করবেন।
কারণ এক হচ্ছে ওগুলি জাপানিজ না, অনেকগুলোই আছে যেগুলি জাপানিজ না, আবার ওগুলি ফিক্স করাটাও অনেক টাফ হয়ে যাবে, কারণ একবার যখন আপনার একটা বডি নষ্ট হয়ে যায় গাড়ির, ওইটা আপনি একই কাজ বারবার করাইতে হবে, বা ধরেন একটা জায়গায় যদি মার খেয়ে যায় একটা গাড়ি, ওই একই কাজ আপনার বারবার করাইতে হবে। ডু ইউ রিগ্রেট ইউর ডিসিশন অফ বাইং দিস কার, নাকি তুই আবার যদি ওই পজিশনে যেতে পারতিস? আই ডোন্ট থিংক সো, আমার একটু এক্সপেন্স বেশি হচ্ছে যখন পার্টস টার্স যায়, আচ্ছা, কিন্তু খুব একটা যায় না আমার। আচ্ছা, আর তোর মিচুবিশির কাজ খুব মানে ভালো মিস্ত্রি দিয়ে করানোই ভালো। আচ্ছা, মানে সবাই বুঝে না, না বুঝে গুতাগুতি করে, আবার ফের গুতাগুতি করে পারবে, কিন্তু মানে জিনিসটা ফিক্সড হবে। এই জিনিসটা ইজ দ্য বেস্ট থিং ইউ থিঙ্ক যে এই জন্য আমি ল্যান্সারটা পুরো আমার ওয়ার্থ ইট। এখন দ্যাটস হার্ড, মানে এত কিছু আছে যে ডিসাইড করা হার্ড। হ্যাঁ, মানে আউটলুক ফার্স্ট অফ অল, হ্যাঁ, তারপরে ইন্টেরিয়র আমার এটা ডিফারেন্ট পাইছি। আই এম লাকি বিকজ মোস্ট অফ দ্য কার তুই করলার প্রিমিয়াম বল, এরকম নতুন প্রিমিয়াম নতুন মডেল বল অর হোয়াটএভার ইট ইজ, আমি দেখছি যে তোর বাইরে ডিসপ্লে বসে, ঠিক আছে, এটার বাইরে ডিসপ্লে বসায়, অথবা এই যে তোর এই যে স্টোরেজ বক্স যেগুলো থাকে ওগুলা বাদ দিয়ে তখন ডিসপ্লেটা বসায়। আমার মনে হয় তোর আগের ওনারটাও যে ছিল সে খুবই ভালো মানে মেইনটেইন করছে। আই ক্যান সি যে লেদার গুলা খুব ভালো কন্ডিশনে আছে, এভরিথিং ইজ ইন গুড প্লেস। আমিও তারপর ওই যে সিট কভার আই হ্যাভ টু চেঞ্জ ইট। হ্যাঁ, না এগুলি তো একটু ছোট খাটো ইস্যু বাকি আছে আমার, কিন্তু আমি মেজর যেটা ইঞ্জিন ইস্যু এন্ড এভরিথিং এগুলো ঠিক রাখছি। আর তোর এই যে গাড়ির টানটানে যে তুই আওয়াজ একটু খুবই সুন্দর, মানে ইন্টেরিয়র নয়েজ তো একদম নাই, প্লাস তোর খুবই সুন্দর ইঞ্জিনের আওয়াজটাও খুবই ভালো, যে বন্ধ করে দিলাম কোনো সাউন্ড নাই, দ্যাট ইজ লাইক দ্য বেস্ট থিং। আর এটা কিন্তু জেডিএম মানে জাপানিজ যে মডেলটা ওইটাতে হচ্ছে তোর এইটা তুই বেশি বেটার পাবে। আমি দেখছি থাইল্যান্ডের গাড়িতে দোষ এটা থাকে না, লাইক তোর ইন্টেরিয়র নয়েজ ক্যান্সেলেশনটা আমার কাছে মনে হয় যে না কোনো একটা সাইডের গ্লাসেস আর ওপেন। কোনো কি তোমার সাজেশন দিতে পারবা যে মনে করো যে এই জিনিসটা দেখে নেবেন বা কিছু? আসলে মানে এই গাড়িগুলোর ক্ষেত্রে মেইন হচ্ছে কি আপনার মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, গাড়ির কোনোটা মানে যে সামনে পিছনে মাইর খাইছে কিনা, মানে আমাদের গ্যারেজের ভাষায় যেগুলো বলে আর কি, যে মানে মেইন হচ্ছে এগুলাই আসলে যে গাড়িটা, কারণ আপনি হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্সের অবস্থা খারাপ থাকলে যে কোনো সময় আপনি এটা চেঞ্জ করতে পারতেছেন, হ্যাঁ, মানে কোনো না কোনো ভাবে মিলাইতে পারবেন, কিন্তু হচ্ছে গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে আর গাড়ির ইন্টেরিয়রটা যদি ফ্রেশ না থাকে, তাইলে হচ্ছে আপনি গাড়িটা চালায় কোনোদিন বারবার কাজ করাইতে হবে গাড়িটা, মানে খুব বুঝে কিনতে হবে, কারণ এই মডেলের গাড়িগুলোতে খুব বেশি উবারে রেন্টে চলা গাড়ি অভাব নাই দেশের, মানে উবারের ধরেন যে 80% গাড়ি হচ্ছে এক্স করোলা অথবা প্রোবক্স, মানে এই সেগমেন্টের যে গাড়ি, আমার আপাতত গাড়ি চেঞ্জ করার কোনো ইন্টেনশন নেই, কারণ এটা থেকে হ্যাঁ আমি এই গাড়ি নিয়ে খুব হ্যাপি, হ্যাঁ খুবই স্যাটিসফাইড, মানে আগামী 4-5 বছরেও মানে আল্লাহ না করুক মানে কোনো মেজর অ্যাক্সিডেন্ট কিছু না ঘটলে আসলে এই গাড়ি আমি চেঞ্জ করার কোনো প্রশ্নই আসতেছে না আমার কাছে আর কি। যাক, আর অন্য নতুন কেউ নিতে চাইলেও তোমাকে তুমি সাজেস্ট করতে? হ্যাঁ, কিন্তু ওই যে এগুলো হচ্ছে খুব বুঝে কিনতে হবে, মানে গাড়ি না বুঝা কিনলে কিন্তু আবার এইটাই সবচেয়ে বেশি প্যারা দিবে, কারণ এগুলো যদি অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বেশিরভাগ গাড়ি যদি যেগুলো রেন্টে চলা গাড়িগুলোর অবস্থা তো বেশি খারাপ হয়ে যায়, বেশি খারাপ, আর এই মডেলের গাড়িগুলো বেশিরভাগই রেন্টে চলে। মানুষ চিন্তা করে যে ধরো আমি পাইলাম একটা 8.5 লাখ টাকার গাড়ি 7 লাখ টাকায়, আমি 1.5 লাখ টাকা খরচ করে এটা বানাই দিব, কিন্তু ওটা কি পসিবল? যে মানে রেন্টের গাড়িগুলো এত চলে যায়, আপনি ওই 1.5 লাখ টাকার লুপেই বারবার ঘুরতে থাকবে, কারণ ওই কাজগুলাই আবার করাইতে হবে, হ্যাঁ, তো ওইটা কিন্তু আমার কাছে মনে হয় পিস অফ মাইন্ডটাই নেই এই গাড়িটার বেস্ট পার্ট যেটা এটাই। হ্যাঁ, ওইটাই, আপনি গাড়িটা নেওয়ার পরে যদি আপনি সেলফ স্যাটিসফ্যাকশন না আসে, এবার আপনি ওই গাড়ির পিছনে সেম টাকাটাও যদি গাড়ির মানে ডাবল টাকাও খরচ করেন গাড়ির পিছনে, আপনার কোনো সময় মানে ইয়ে হবে না, মানে স্যাটিসফ্যাকশন আসবে না। ঠিক, এখন অ্যাকচুয়ালি এই মডেলটা নতুন পাবে না, সেকেন্ড হ্যান্ড নিতে হবে। তো তাদেরকে কি তুমি সাজেস্ট করবা যে আপনি একটা এক্সিও নিতে পারেন? ধরো এখন তোমার এই গাড়িটা নিতে গেলে হয়তো 12 লাখ খরচ হবে এই বাজেটের মধ্যে, রাইট? তুমি নিতে সাজেস্ট করবা? হ্যাঁ, if it's a small family তাহলে ডেফিনেটলি ইয়েস, বিকজ আমি যদি একটু বলি সেটা হচ্ছে আমার ফুয়েলের দিক থেকে ওইটা ইটস ভেরি কনভিনিয়েন্ট কার, আমি বলবো ইটস এ ভেরি কনভিনিয়েন্ট কার, মানে ওয়ান ওয়ার্ড তুমি যদি ইউজ করো গাড়িটার ব্যাপারে তাহলে ওটা হবে ইটস এ কনভিনিয়েন্ট কার। নাইস। আর এটা এই জন্যই বানানো, মানে এটা কিন্তু তাহলে মানে এটা যেটা অ্যাচিভ করতে চাইছে সেটা সে করতে পারতেছে, মানে ইটস সার্ভিং মাই পারপাস ভেরি ওয়েল। আচ্ছা, তুই এই গাড়িটা কি এখন নতুন ধর ফ্যামিলি স্টার্ট করছে, একটা বেবি আছে বা 2টা বেবি আছে, ওদেরকে স্কুলেও পাঠাবে, আবার মানে মোটামুটি একটা খরচের মধ্যে একটা গাড়ি সে কিনতেছে, তার জন্য সাজেস্ট করবি এরকম ধরনের মানুষের জন্য? বা ধর তোর এই যে বা একটু সিনিয়র আমরা যে স্টার্ট করছি আর্ন করা এরকম অবস্থায়?
এটা বেস্ট হয়। এক্স করোলা যদি বেশি চিপের দরকার হয় তাহলে এক্স করোলা, মানে বাজেট যদি বেশি প্রেফারেন্স থাকে তাহলে করোলা, আর একটু বেশি হলে অবশ্যই প্রিমিও বেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা।